ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আপনাদের যে আলোচনা হলো আজকে, তো এখন এবং আগে উল্লেখ করেছি জামাতের সাথেও আলোচনা হয়েছে। তো এটি কি আসলে যে আমরা পূর্ববর্তী নির্বাচনগুলো 91 থেকে শুরু করে এখন পর্যন্ত যত নির্বাচন হয়েছে, গত 3টি বাদ দিলেও সেই নির্বাচনের ভোটিং প্যাটার্ন যদি বিশ্লেষণ করি, তাতে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত আর কোনো কোনো ক্ষেত্রে জাতীয় পার্টি একটু ভোট ব্যাংক আছে, এদের নির্দিষ্ট ভোট ব্যাংক। তো এইবার আওয়ামী লীগ নেই বলে কি জামাত বা আপনারা এই ইসলামী দলগুলোর দিকে ধাবিত হচ্ছেন, কি মনে হয়? বিষয় ধাবিত হওয়ার বিষয় না, আমরা কতগুলো সুনির্দিষ্ট দফা দাবি নিয়ে আমরা কথা বলছি, আমরা দ্রুত নির্বাচনের কথা বলছি। আমি আগে বলেছিলাম যে আমরা সংকট নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, দেশের সংকট নিয়ে অনেক উদ্বিগ্ন আমরা। তো আপনি উদ্বিগ্নতা থাকলে তো, যে সেই উদ্বেগ থাকলে তো জামাতের সাথেও আপনাদের একদম কনসিলিয়েশন হওয়ার কথা, কিন্তু সেখানে আপনাদের দূরত্ব তৈরি হয়ে গেছে। না, দূরত্বের বিষয়টা দেখেন, তাদের একটা নির্দিষ্ট পলিটিক্স আছে, তার পলিটিক্স তো আমি করি না বা আমার পলিটিক্স তারা করে না, খুব ক্লিয়ার, তাই না? আমরা ভোটিং প্যাটার্নের জন্য তখন আমরা আওয়ামী লীগকে হটানোর জন্য আমরা মনে করেছি যে একটা A to Z ঐক্য আমাদের দরকার পড়বে। এখন এখন আওয়ামী লীগ আমাদের প্রধান শত্রু না, মানে রাজনীতি তো মানে শত্রু মিত্র নির্ধারণ প্রায়োরিটির ব্যাপার থাকে, তো সুতরাং সেক্ষেত্রে মানে হ্যাঁ, মানে বামপন্থী ভাষায়, কমিউনিস্ট পার্টির ভাষায় মানে কমিউনিস্টরা সাধারণত মানে বলা হয় যে আপনার মানে শত্রুই বলে, তারা শত্রু মিত্র গণ্য করে তাদের রাজনীতিতে। তা আমি ঠিক প্রতিদ্বন্দ্বী বলতে চাই, অ্যাবসলিউটলি ইউ আর রাইট, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শুড বি দ্য প্রতিদ্বন্দ্বী, কম্পিটিটর। তো এখন আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে একটা দ্রুত নির্বাচন করা, অর্থাৎ দেশ যেই আওয়ামী লীগ দেশটাকে যেই সংকটের মধ্যে যে খাদের নিচে ফেলে দিয়ে গেছে, এই দেশটাকে রেস্টোর করা, এর ইকোনমি রেস্টোর করা। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলতে চাই অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুতের সম্ভাব্যতা যাচাই না করে আওয়ামী লীগ সরকার একটা মানে রাশিয়ার সাথে চুক্তি করলো। আপনি জানেন সেই মানে নিশ্চয়ই আপনি জানেন, সেটা হচ্ছে যে আপনার ওখানে আমরা দুটো ইউনিটে আমরা 1200 মেগাওয়াট করে বিদ্যুৎ পাবো। এখন যদি আমরা 1200 মেগাওয়াট বিদ্যুৎ অপারেট করে যদি ন্যাশনাল গ্রিডে, অর্থাৎ ওখানে যে উৎপাদনটা হচ্ছে, যেমন আপনার কিচেনে চা তৈরি হচ্ছে, চা আপনি আমাকেও দিয়েছেন, আপনি খাচ্ছেন বা অন্যদেরকে দিচ্ছেন, তার মানে তৈরিটা হচ্ছে একটা জায়গায়। যদি আপনার বিদ্যুৎটা রূপপুরে পারমাণবিক বিদ্যুৎটা যদি আপনি ন্যাশনাল গ্রিডে দেন, আমরা যে বাকি যে বিদ্যুৎ উৎপাদন করি ফার্নেস অয়েলের ভিত্তিতে অথবা গ্যাস বেসড বা কোল বেসডে যেটা করি, পারমাণবিক বিদ্যুতের যেই মানে সঞ্চালন গতি, সেটা এই বিদ্যুতের সাথে সেটা তাল মেলাতে পারবে না, সিনক্রোনাইজেশন করতে পারবে না। তো সিনক্রোনাইজেশনের প্রবলেমের জন্য কি করতে হবে, আমার এই টোটাল 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য যেই পরিমাণ গ্যাস খরচ হয়, এর প্রায় ডাবল গ্যাস সাপ্লাই দিতে হবে পারমাণবিক বিদ্যুতের এটা গ্রিড আনার জন্য। খেয়াল করেন, অথচ আমার কিন্তু পারমাণবিক বিদ্যুৎ আমার এখানে মানে অন্য কোনো কিছু খরচ হওয়ার কথা না। তো এই যে ব্যবস্থাটা মাথায় রাখিনি, এখন টেকনিক্যালিটিতে দেখা যাচ্ছে ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ আনতে গেলে বর্তমান যে বিদ্যুতের জন্য আমাদের জাতীয় যে গ্যাস ব্যয় করছি বা যেটাই বলি না কেন, এটা ডাবল গ্যাস ব্যয় করতে হবে ওই 1200 মেগাওয়াট আনার জন্য। আচ্ছা, তাহলে এটা একটা অদূরদর্শী পরিকল্পনা ছিল। হ্যাঁ, আবার ওটাকে আমি কাজ করি, মানে আই এম নট অ্যান এক্সপার্ট, বাট আমার পড়াশোনা আমি এগুলোতে আমি যতটুকু জেনেছি পড়ে ঠরে, সেটা হচ্ছে কি আমি ওই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ আমি কাজে লাগাতে পারবো যদি ওই প্ল্যান্টের কাছাকাছি যদি আমার কোনো ইকোনমিক জোন থাকে, আমার ইন্ডাস্ট্রি থাকে, অর্থাৎ ওই 1200 মেগাওয়াট ডেডিকেটেডলি আমার অন্য বিদ্যুৎ মানে অন্য ডেডিকেটেডলি সাপ্লাই দিতে হবে, ন্যাশনাল গ্রিডে দেওয়া যাবে না, আমরা নির্বাচনে থাকি না। এই কথাটা এই যে জিনিসগুলো, এটা তো একটা মানে সিদ্ধান্তের ব্যাপার। লুটপাটের সরকার থাকার কারণে এগুলো চিন্তা করে, তারা চিন্তা করছে কত বিলিয়ন ডলার এখান থেকে চুরি করা যাবে, মারা যাবে। কিন্তু একটা দেশপ্রেমিক সরকার হলে তাকে ওই জিনিসগুলো চিন্তা করতে হয়। তা আমরা তো অনেকগুলো ক্রাইসিসের মধ্যে আছি। আমরা নির্বাচনটা এই কারণে দ্রুত চাই যে আমাদের মানে অভ্যন্তরীণ সংকটগুলো আছে, বাইরের সংকটগুলো আছে। আপনি রিসেন্টলি দেখেছেন আমেরিকা ইউএসএআইডির আপনার মানে কন্ট্রিবিউশনটা, সাপোর্টটা, যে সাহায্যটা করতো, সেটা তারা স্থগিত করেছে। আমাদের একটা বিরাট মানে মাপের মানে আপনার বড় সংখ্যক একটা রোহিঙ্গা দেশে আছে। আরাকান আর্মির ওখানকার ক্রাইসিসের কারণে বাড়তি প্রায় আপনার মানে 1 লক্ষর উপর আপনার মানে অতিরিক্ত আপনার রোহিঙ্গা এখানে ঢুকে পড়েছে। এইসব ক্রাইসিস মিট আপ করার জন্য ইউ নিড এ পলিটিক্যাল গভর্নমেন্ট। সেজন্য আমরা চাই যে কথাগুলো আমরা বলছি, অন্যান্য পলিটিক্যাল পার্টি সবাই এই সংকটটা উপলব্ধি করুন এবং তারা এই সংকটগুলোর জন্যই একটা দ্রুত নির্বাচনের ব্যাপারে তারা যাতে মানে সরকারকে তারা এটা
মানে একযোগে আমরা এই কথাগুলো যাতে বলতে পারি। ইটস নট দ্যাট যে আমরা জামাতের সাথে আমরা অ্যালায়েন্স করতে, জামাত তো আমাদের বাইরেও নির্বাচন করেছে। 96 সালে জামাত কি বিএনপির সাথে অ্যালায়েন্স করেছিল? আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে না। মানে মানে তাদের আরেকটা বিষয় যে দ্রুত নির্বাচনের কথা যেহেতু আসছে, সেখানে তাদের ফলাফলটা কি সেটা আপনি জানেন।